রোহিঙ্গা কেন অনুপ্রবেশ করছে? এটা অনুপ্রবেশ শব্দটা আমি ঠিক যুক্তিযুক্ত শব্দ নয়। তাহলে কি শব্দ? এরা আশ্রয় নিয়েছে। আপনি বিপদগ্রস্ত হয়েছেন, আপনি আপনার বাড়িতে অ্যাটাক হয়েছে, আপনার বাড়িতে আক্রমণ হয়েছে, চোর বাটপার ডাকাতরা আক্রমণ করেছে, আপনি পাশের বাড়িতে আশ্রয় নিলেন, এটা কি অনুপ্রবেশ বলবেন আপনি? একটি দেশ থেকে আরেকটি দেশে, আমরা তো একটি স্বাধীন সার্বভৌম দেশ, ওদেরকে হচ্ছে সামরিক জান্তারা ওখানে আক্রমণ করছে এবং তারা এখানে চলে আসছে। তাদের উপরে যে মানবেতর আক্রমণ, যেভাবে নারী শিশুকে নির্মমভাবে হত্যা, নারী দর্শন করা, মানুষকে পুড়িয়ে মারা, হেন কোনো অত্যাচার নাই যা তাদের উপর, এই মানব গোষ্ঠীর উপরে করা হয়নি। এটা করে আসছে দীর্ঘদিন যাবত, একটা বিশাল পরিকল্পনার অংশ। এবং তাদের দোষটা কি জানেন? তারা দোষ হলো তারা মুসলমান, তারা মুসলমান, এটাই তাদের একটা দোষ। কেন তারা ইসলাম ধর্মের অনুসারী, কিংবা যদিও তারা সেইভাবে ধর্ম পালন করেন না, এই মানব গোষ্ঠীটাকে নির্মমভাবে স্তব্ধ করে দিতে পারলে এই জায়গাটা নিয়ে আন্তর্জাতিক বিশ্বের একটা পরিকল্পনা আছে। কেননা এই জায়গাটা আজকে মানব পাচারের জন্য ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে মাদক চোরাচালানির একটা বিশাল এরিয়া হিসাবে এই জায়গাটাকে ব্যবহার করা হচ্ছে। আর এই মাদকের সাথে বিশ্বের বিভিন্ন পরাশক্তি জড়িত, এমনকি বড় বড় দেশগুলো জড়িত, আমি নাম বলতে চাই না। মাদক দিয়ে তারা একটা বিশাল ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছে, মানুষকে, ইয়াং জেনারেশনকে বিভিন্ন দেশে ধ্বংস করার জন্য, যারা তাদের মতের বিরুদ্ধে যায়। এই যে মানব জাতিকে ধ্বংসের প্রক্রিয়ার অংশ হিসেবে এই রোহিঙ্গারা পড়ে গেছে। এখন এই রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছি, এটা তো আজকের ঘটনা নয়। সেটা জনাব জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন তখন রোহিঙ্গাদের এখানে পাঠানো হলো। সেই সময় অ্যাবাউট 6 লাখ রোহিঙ্গা এন্টার করেছিলেন। এবং জেনারেল জিয়ার একটা দূরদর্শিতা এবং তার ভিতরে যে একটা লিডারশিপ কোয়ালিটি ছিল, রাষ্ট্রনায়কোচিত ছিল, উনি সরাসরি তৎকালীন প্রেসিডেন্ট কিংবা তাদের যে প্রধান ছিলেন তার সাথে বৈঠক করে বলেছেন, আপনি যদি এই রোহিঙ্গা ফেরত না নেন তাহলে এদেরকে আমি সামরিক প্রশিক্ষণ দিয়ে আপনার দেশে পাঠাবো। তখন কি ভালো হবে? সাথে সাথে কথা শুনে তারা নিয়ে গেছে। আমরা শেখ হাসিনার আমলে, যে 2017 সালে আমার মনে আছে, তখন যিনি আশ্রয় দিলেন, এটা একটা তার অভিনয় ছিল, মানুষকে দেখানো, নোবেল জয় করার জন্য চোখের পানি ফেলে দিয়েছেন, আমি তাদেরকে আশ্রয় দিয়েছি। ইয়েস, she did very good thing, but at her mind the aim was not good. এটা দেখিয়ে আন্তর্জাতিক বিশ্বের একটা অনুকম্পা তিনি চেয়েছিলেন যাতে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। কেননা she was monger, she was very much eager and খুবই ডেসপারেট হয়ে গিয়েছিলেন একটা পুরস্কার পাওয়ার জন্য। দেশের লক্ষ কোটি, হাজার কোটি, বিলিয়ন ডলার খরচ করতে চেয়েছিলেন।